উপসেট এ ইকুয়াল টু 1 2 3 4 মানে বি সেট ইকুয়াল টু 1 2 3 এবং সি ইকুয়াল টু 4 5 6 সেট তিনটি বিবেচনা করলে দেখা যায় বি সেটের প্রতিটি উপাদান এ সেটে বিদ্যমান। বি সেটের প্রতিটি উপাদান এ সেটে বিদ্যমান, অর্থাৎ বি সেটের প্রতিটি উপাদান এ সেটের মধ্যে রয়েছে। সুতরাং বি সেটকে এ সেটের উপসেট বলা হয়। এই বি সেটকে এ সেটের উপসেট বলা হয় এবং লেখা হয় বি সাবসেট অফ এ। বি সাবসেট অফ এ। আবার এ ইকুয়াল টু এ বি একটি সেট। এ সেটের উপাদান থেকে এ বি তারপর এ বি সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি ফাঁকা প্রত্যেকটি এ সেটের উপসেট। তাহলে উপসেট সম্পর্কে কি জানলাম? একটি সেট থেকে যে কয়টি সেট গঠন করা যায়, একটি সেট থেকে যে কয়টি সেট গঠন করা যায় সবগুলো সেট হচ্ছে উক্ত সেটের উপসেট। প্রকৃত উপসেট প্রপার সাবসেট। বি সেটের প্রত্যেক উপাদান যদি এ সেটে বিদ্যমান থাকে এবং এ সেটে অন্তত একটি উপাদান থাকে যা বি সেটে নেই, তবে বি কে এ এর প্রকৃত উপসেট বলে। যেমন এ ইকুয়াল টু 1 2 3 4, এ হচ্ছে একটি সেট, এর উপাদান 4টি। বি আর একটি সেট, এর উপাদান হচ্ছে 3টি। বি এর উপাদান 2 3 4, এই 3টা উপাদান আবার এ সেটের মধ্যে রয়েছে। বি এর যে 3টা উপাদান সেটা এর মধ্যে রয়েছে, তাহলে বি সেটকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট। বি সেটকে বলা হবে এ সেটের প্রকৃত উপসেট, কারণ কমপক্ষে একটি উপাদান কম রয়েছে। অর্থাৎ এরকম যদি কমপক্ষে একটি উপাদানও যদি কম থাকে তাহলে সেটাই হবে প্রকৃত উপসেট। উদাহরণ দিয়ে আমরা দেখি। এই হচ্ছে একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2। এ থেকে আমরা কয়টি সেট, এ থেকে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট বের করব। আমরা উপসেটের সূত্রটি জানি 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপসেটের সূত্র। তাহলে n, এই যে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা 2 লিখব। 2 কেন লিখব? এর উপাদান হচ্ছে 2টি, এই জন্য আমরা n এর বদলে এখানে 2 লিখব। এখানে উপাদান যদি 3টি 4টি 5টি যে কটি থাকতো আমরা এই পাওয়ারের মধ্যে ওইটাই লিখে দিতাম। এবার 2 এর উপরে 2 মানে স্কোয়ার থাকলে কি হয়? 4 হয়। তাহলে বোঝা গেল উপসেট হবে 4। উপসেটের সংখ্যা হবে মানে 4টি। এই এ সেট থেকে 4টি উপসেট হবে, সেটা আমরা গঠন করি। এই প্রথম হচ্ছে আমরা সিঙ্গেল নেব, একটি একটি করে উপাদান নেব। প্রথম 1 দিয়ে একটি সেট হলো, 2 দিয়ে আরেকটি সেট হলো, একটি একটি করে হয়ে গেল। এবার 2টি করে নেব উপাদান, 1 আর 2 দুটি একসাথে নেব, তাহলে এর একটা সেট হয়ে গেল। এখন একটি করে নেওয়া হলো, 2টি করে নেওয়া হলো, এখন আর কোনো সংখ্যা নেই বা উপাদান নেই। এখন আমরা একটি ফাঁকা সেট নেব। এই যে আমাদের 4টি সেট হয়ে গেল, 1টি 2টি 3টি 4টি। আমাদের সূত্রের মধ্যে ছিল যে 4 হবে, মানে 4টি উপসেট হবে। তো আমরা এখানে 4টি উপসেট পেয়ে গেলাম। এগুলোর একটা নাম দিয়ে দেই বি সি ডি ই। তাহলে আমরা এ সেট থেকে আরো 4টি উপসেট পেলাম, এ সেট থেকে আরো 4টি উপসেট পেলাম। এখন এখানে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা বের করব। প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n এর বদলে লিখবো আমরা 2। কেন 2 লিখবো? আমাদের উপাদান ছিল 2টি, প্রথম সেটের মধ্যে 2টি ছিল উপাদান, 2 নেব। তারপর -1 and 2 টু দি পাওয়ার মানে 2 স্কোয়ারের কি হয়? 4 হয়, -1 শেষমেশ 3 হয়। প্রকৃত উপসেটের সংখ্যা হবে 3। প্রকৃত উপসেটের সংখ্যা হবে কতটি? 3টি। তাহলে এখন আমরা দেখি, এই হচ্ছে আমাদের এটা মূল আমাদের সেটটা। এ থেকে আমরা আরো 4টি সেট পেয়েছিলাম, এই 4টির মধ্যে কোনটা প্রকৃত উপসেট। এখন আমরা দেখব আমাদের যে মূল যে সেটটি রয়েছে 1 2, এখানে যে কয়টি উপাদান রয়েছে, এই উপসেটের মধ্যে যে কয়টি উপাদান রয়েছে মানে এটা সমান, ওইটা বাদে বাকি সবগুলোই প্রকৃত উপসেট।
যেমন এ সেটে দুটি উপাদান রয়েছে, আর এই যে ডি সেটে দুটি উপাদান রয়েছে, এ সেট আর ডি সেট। তাহলে ডিটা বাদ যাবে, ডিটা হবে শুধু উপসেট। আর বি সি ই এগুলো উপসেটও বলা যাবে এবং প্রকৃত উপসেটও বলা যাবে। বি সি ই এগুলো উপসেট এবং প্রকৃত উপসেটও, কারণ ও কমপক্ষে একটি কম আছে। হ্যাঁ, এটা সমান নেই, আমাদের এই সেটের সমান নেই। আর ডি সেটের মধ্যে এ সেটে যে কয়টি উপাদান, ডি সেটে ওই কয়টি উপাদান, এই জন্য ডিকে প্রকৃত উপসেট বলা যাবে না, শুধু উপসেট বলা হবে। আমরা উদাহরণ আরেকটি দেখি। এই হচ্ছে একটি সেট 1 2 3, তিনটি উপাদান রয়েছে। এখন আমরা উপসেটের সূত্রটি জানি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর জায়গায় উপাদানের সংখ্যা বসিয়ে দেব। 2 টু দি পাওয়ার, এখানে n এর জায়গায় 3 বসালাম কারণ তিনটি উপাদান রয়েছে। তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউবের বদলে কি হবে 8, অর্থাৎ 2 কিউবকে ভাঙলে 8 হয়, মানে 8টি। তাহলে এই সেট থেকে আমরা 8টি উপসেট বের করতে পারবো। এই সেট থেকে আমরা 8টি উপসেট বের করতে পারবো। তাহলে দেখি, প্রথম আমরা একটি করে বের করব, একটি করে উপাদান নেব। 1 2 3, একটি করে নিলাম। এবার দুটি করে নেব, 1 2 1 3 2 3, দুটি করে নিলাম। এবার আমরা তিনটি করে নেব, 1 2 3। এবার আমরা একটি ফাঁকা নেব। তাহলে আমাদের 8টি কিন্তু হয়ে গেল, 8টি উপসেট হয়ে গেল। আমরা সূত্রের মধ্যে দেখেছি যে 8টি হবে, এখানে 8টি হয়ে গেছে। এবার আমরা নাম দিয়ে দিই, প্রত্যেকটা সেটের নাম দিলাম, বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলো হচ্ছে নাম দিলাম। তাহলে এ সেট থেকে আমরা 8টি উপসেট পেলাম, নাম দিলাম। এখন আমরা দেখি প্রকৃত উপসেটের সূত্র। প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 কিউব মাইনাস 1 হবে 8 মাইনাস 1, 8 মাইনাস 1 থেকে 7 হবে। প্রকৃত, এখানে আরেকটা কথা বলে নিই যে 3 কেন দিলাম, এখানে আমাদের উপাদান ছিল 3টি, এই জন্য আমি এখানে পাওয়ার 3 দিয়েছি। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা 7, অর্থাৎ এই 8টি উপসেট থেকে প্রকৃত উপসেটই হবে 7টি, আরেকটি হবে শুধু উপসেট। তাহলে আমরা দেখি, এই যে আমাদের যে সেটটি রয়েছে, প্রধান সেটটি, এ সেটে রয়েছে 3টি উপাদান, আর উপসেটগুলোর মধ্যে 3টি উপাদান রয়েছে এইচ সেটের মধ্যে। এইচ সেটের মধ্যে 3টি উপাদান। তাহলে এই এইচ সেট প্রকৃত উপসেট হবে না, এইচ সেট প্রকৃত উপসেট হবে না, এটা হবে শুধু উপসেট। আর বাকি যে 7টি রয়েছে, বি সি ডি ই এফ জি এবং আই, এই 7টি হবে প্রকৃত উপসেট, কারণ এই প্রত্যেকটার উপাদান আমাদের এই সেট থেকে কম রয়েছে, কোনোটায় একটি কম, কোনোটায় দুটি কম, কোনোটায় নাই। অর্থাৎ প্রধান যে সেটটি, ওই সেট থেকে, সেটের উপাদান থেকে যদি কোনো উপাদান কম থাকে, সেটাই হবে প্রকৃত উপসেট। তাহলে 7টি হবে প্রকৃত উপসেট। আর এইচ এর ভিতরে যেহেতু কোনো কম নেই, এ আর এইচ এর মধ্যে সমান, এই সেটে যা এই সেটে তা, অতএব এই সেট হবে শুধু উপসেট, আর বাকিগুলো হবে প্রকৃত উপসেট। এবার আমরা আরেকটু উদাহরণ দেখি। উদাহরণ 3, এই সেট হচ্ছে 1 2 3 4, 4টি উপাদান। এ থেকে আমরা উপসেট বের করব, প্রকৃত উপসেট বের করব। উপসেটের সূত্র আমরা জানি 2 টু দি পাওয়ার n, এখানে লিখব 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার n, এটা 2 টু দি পাওয়ার 4 দিব কেন, এখানে 4টি উপাদান রয়েছে। তাহলে আমরা ভাঙলে কি হয়, 2 টু দি পাওয়ার 4 কে ভাঙলে কি হয়, 16 হয়। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে 2 কে 4 বার গুণ দিতে হবে, 4 বার গুণ দিলে কি হয়, 16 হয়। তাহলে এই হচ্ছে আমাদের মূল সেট, এ থেকে আমরা উপসেট গঠন করব। দেখি, প্রথমে একটি করে, 1 2 3 4, একটি করে নিলাম, তারপর দুটি করে নেব, 1 2 বা 1 2 1 3 1 4 2 3 2 4 3 4, দুটি করে নিলাম। এবার তিনটি করে, 1 2 3 1 2 4 1 3 4 2 3 4 1। এবার হচ্ছে আমরা 4টি করে নেব, 1 2 3 4, তারপর হচ্ছে একটি ফাঁকা সেট। এখন আমরা দেখি এখানে 16টি উপসেট রয়েছে, 16টি। আমাদের সূত্রে ছিল 16টি, এখানে 16টি হয়েছে। এর মধ্যে প্রকৃত উপসেট কয়টি আমরা বের করব। তো তার আগে নাম দিয়ে দিলাম, প্রত্যেকটা সেটের নাম দিলাম আমাদের সুবিধার জন্য। এখন প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এই n এর বদলে 4 হবে, কারণ উপাদান হচ্ছে 4টি। শেষমেশ ক্যালকুলেশন করলে কি হয়, 15 হয়। এই 15টি হবে প্রকৃত উপসেট। এখন আমরা দেখি, এখানে সবুজ কালার বাদে যে কটি রয়েছে সব হচ্ছে প্রকৃত উপসেট, আর সবুজ কালারটা হচ্ছে শুধু উপসেট। কেন, আমাদের মূল সেট যেটা এর ভিতরে যে 4টি উপাদান, এই পি সেটের মধ্যে 4টি উপাদান রয়েছে, এই জন্য এই পি সেটটা শুধু উপসেট। আর বাকি যে সেটগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে
একটা দুইটা তিনটা এরকম কম রয়েছে, অর্থাৎ মূল সেট থেকে যদি বাকি অন্য সেটের উপাদান কম হয় সেটাই হবে প্রকৃত উপসেট। আর ফাঁকা সেট যেটা সেটাও প্রকৃত উপসেট, কারণ সেখানেও কম রয়েছে। আর তাহলে এখানে উপসেট প্রকৃত উপসেট নয় কোনটা? প্রকৃত উপসেট নয় কোনটা? পি সেট হচ্ছে প্রকৃত উপসেট নয়, কারণ এইটার উপাদান আর এ সেটের উপাদান হচ্ছে সমান। তাহলে আমরা কি বুঝলাম? যদি মূল সেটের উপাদানের সংখ্যার সমান অন্য একটি সেটের উপাদান সংখ্যা হয়, মানে উপসেটের উপাদান সংখ্যা সমান হয়, তাহলে সেটা হবে শুধু উপসেট। আর যদি মূল সেটের উপাদান থেকে যদি উপসেটের উপাদান সংখ্যা কম হয়, সেটা হবে প্রকৃত উপসেট।